নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, আমাদের বোরো ধান লাগানোর কাজ শুরু হয়ে গেল। তো দেখুন, এগুলো হচ্ছে আমাদের বীজ তোলা। তো আমরা কীভাবে ধান চাষ করি আপনারা পুরো প্রক্রিয়াটা দেখতে থাকুন, আর আমরা কি কি সার ব্যবহার করি আপনারা পুরো দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে নিম খোল। আমরা বিঘা প্রতি 30 কিলো করে নিম খোল ব্যবহার করি। নিম খোল দিলে কি হয়, রোগ পোকার আক্রমণ একটু কম হয়। আর দেখুন, এখানে আছে ডিএপি আর কিছু পটাশ দেওয়া আছে। বিঘা প্রতি আমরা 5 কিলো করে পটাশ দিচ্ছি, আর 20 কিলো করে 10-26 বা ডিএপি সার ব্যবহার করছি। তো দেখুন, এখানে বীজ তোলা হচ্ছে। কি সুন্দরভাবে বীজ তোলাগুলো তোলা হচ্ছে দেখুন। তো আজ পুরো প্রক্রিয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বীজ তোলা থেকে লাগানো পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, অনেকগুলো লোক আজ কাজ করছে। প্রচুর বীজ তোলা হয়েছে দেখুন। এই বীজ তোলাগুলো পুরোটাই লাগানো হবে। বস্তায় করে দেখুন বীজ তোলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইখানে দেখুন সার ছিটিয়ে দেওয়া হচ্ছে, এরপর এখানে ধান লাগানো হবে। আমরা হাল চাষ করার সময় কোনো সার দিইনি। সার উপরে ছিটিয়ে দেওয়ার পর এখানে ধান লাগিয়ে দেওয়া হবে। তো চলুন, কীভাবে ধান লাগানো হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই জমিটার সামনের দিকে দেখুন ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে। তো চলুন ওইদিকে যাওয়া যাক। এটা দেখুন পটাশ সার, ইউরিয়ার পটাশ একসঙ্গে মিশ্রণ করা আছে। এই মিশ্রণ সারটা জমিতে দেওয়া হচ্ছে, নিম খোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আরেকবার সারগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এইখানে দেখুন লাগানো শুরু হয়ে গেছে। তো দেখুন কীভাবে লাগানো হচ্ছে দেখুন। ওইখানে দেখলেন অনেকগুলো লোক চারা তুলছিল, আর এখানে অনেকগুলো লোক দেখুন ধানটা লাগাচ্ছে। দেখুন ধান লাগানোর পর কি সুন্দর লাগছে দেখুন।
খালি জমিটা কীরকম লাগছে দেখুন, আর ধান লাগানোর পর কত সুন্দর লাগছে দেখুন। কাদা মাখতে হবে নাই। আর পুকুর পাড়ে তাল গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন। এর জমিটার উপর দিকে আছে একটা বড় পুকুর, পুকুরের নিচে আজ ধানটা লাগানো হচ্ছে। এই জমিটাও ধান লাগানো হবে। এর পরপর এই সব জমিগুলোতে ধান লাগানো হবে, রেডি করা আছে। এ দেখুন আলগুলো ঠিকঠাক করা হচ্ছে, যাতে এক জমি থেকে অন্য জমিতে জলটা না চলে যায়। দেখুন জমিটাকে ছোট ছোট খণ্ড করে ভাগ করা হয়েছে, যাতে একদিকে জল আর একদিকে না চলে যায়, মানে ঠিকঠাক জল যেমন রাখা যায় জমিতে। তো একজন দেখুন পিছনে চারাগুলো দিয়ে যাচ্ছে। যাতে কাদাতে যারা লাগাচ্ছে তাদেরকে এধার ওধার না করতে হয়, তার জন্য তার পিছনে একের পর এক চারা দেওয়া হচ্ছে, তাহলে তাকে এখন পেছনে আসতে হবে না। আর দেখুন কতটা দূরত্বে আমাদের ধানগুলো লাগানো হচ্ছে, দেখুন চারা থেকে চারার কতটা দূরত্ব আছে দেখুন। এই দিকটা পুরোটা ধান লাগানো হয়ে গেছে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি।